শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা নির্বাচনী পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, এই মুহূর্তে টেবিলে বসে আছো এবং আমার কথা শুনছ, তাদের উদ্দেশ্যে বলছি তোমাদের সুবিশ্ব পরিচয় বিষয়টির অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন আজকে আমি দেব, এখনই দেব। তো দেওয়ার আগে তোমাদের কাছে যে কথাটি বলবো সেটি হলো, যারা শুনতে পাচ্ছ তো শুনছই, তারা লিখে নিবে। আর যারা শুনতে পাচ্ছে না তাদেরকে তোমাদের নিজ দায়িত্বে একটু জানিয়ে দেবে যে বাংলাদেশের বিশ্ব পরিচয় বিষয়ের উপরে অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন দেওয়া হয়েছে। তো সবাই কথা না বাড়িয়ে সবাই আমরা লিখে নেব, খুব দ্রুত লিখে নেওয়ার চেষ্টা করব। অনুধাবনমূলক প্রশ্ন অর্থাৎ সৃজনশীল প্রশ্নের খ নাম্বার প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। খ নাম্বার প্রশ্ন তোমরা লিখে নাও। এক, নাগরিকত্ব পাওয়ার উপায় কি? নাগরিকত্ব পাওয়ার উপায় কি? নাগরিকত্ব পাওয়ার উপায় কি? দুই, পরিবারকে উৎপাদনের একক বলা হয় কেন? পরিবারকে উৎপাদনের একক বলা হয় কেন? তিন, বৈদেশিক বাণিজ্য বলতে কি বোঝায়? বৈদেশিক বাণিজ্য বলতে কি বোঝায়? চার, ভোক্তার স্বাধীনতা বলতে কি বোঝায়? ভোক্তার স্বাধীনতা বলতে কি? আচ্ছা, তোমরা একটু ভালো করে লিখে নাও। আমি আবার বলছি, নাগরিকত্ব পাওয়ার উপায় কি? পরিবারকে উৎপাদনের একক বলা হয় কেন? বৈদেশিক বাণিজ্য বলতে কি বোঝায়? ভোক্তার স্বাধীনতা বলতে কি বুঝো? এবারে হচ্ছে 5 নাম্বার হচ্ছে সংগঠন হলো একটি সমন্বিত প্রক্রিয়া। 5, সংগঠন হলো একটি সমন্বিত প্রক্রিয়া। সংগঠন হলো একটি সমন্বিত প্রক্রিয়া। ব্যাখ্যা করো। 6 নাম্বার হচ্ছে কেন্দ্রাতিক শক্তি বলতে কি বুঝো? কেন্দ্রাতিক শক্তি বলতে কি বুঝো? কেন্দ্রাতিক শক্তি বলতে কি বুঝো? 7, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে কেন? পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে কেন? 8 হচ্ছে রাষ্ট্রের প্রাথমিক উপাদান ব্যাখ্যা করো। রাষ্ট্রের প্রাথমিক উপাদান রাষ্ট্রের প্রাথমিক উপাদান ব্যাখ্যা করো। আচ্ছা, ঠিক আছে, আমি 8 নাম্বার পর্যন্ত চলে এসেছি।
আমি মুখে একটু বলে দিচ্ছি। 5 নাম্বার, সংগঠন হলো একটি সমন্বিত প্রক্রিয়া। সংগঠন হলো একটি সমন্বিত প্রক্রিয়া, ব্যাখ্যা করো। 6 নাম্বার হচ্ছে কেন্দ্রাতিক শক্তি। কেন্দ্রাতিক শক্তি কাকে বলে? কেন্দ্রাতিক শক্তি বলতে কি বুঝো? 7, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে কেন? 8, রাষ্ট্রের প্রাথমিক উপাদান ব্যাখ্যা করো। রাষ্ট্রের প্রাথমিক উপাদান ব্যাখ্যা করো। এবারে আমরা যাচ্ছি 9 নম্বরে। এবারে যাচ্ছি আমরা 9 নম্বরে। তুমি লিখে নাও তোমরা। কখন জিএনপি এবং জিএনপি এবং জিডিপি সমান হয়? কখন জিএনপি এবং জিডিপি সমান হয়? 10 হচ্ছে প্রতিটি সন্তানই রাষ্ট্রের সন্তান। প্রতিটি সন্তানই রাষ্ট্রের সন্তান, ব্যাখ্যা করো। 11, মাথা পিছু আয় নির্ণয়ের পদ্ধতি ব্যাখ্যা করো। মাথা পিছু আয় নির্ণয়ের পদ্ধতি ব্যাখ্যা করো। এবারে হচ্ছে 12 নাম্বার। 12 হচ্ছে আবগারি শুল্ক বলতে কি বুঝো? আবগারি শুল্ক বলতে কি বুঝো? আচ্ছা, আমরা এখন একটু মুখে বলে নিই। 9 নম্বর, কখন জিএনপি এবং জিডিপি সমান হয়? 10 নম্বর হচ্ছে প্রতিটি সন্তানই রাষ্ট্রের সন্তান, ব্যাখ্যা করো। 11 নম্বর হচ্ছে মাথাপিছু আয় নির্ণয়ের পদ্ধতি ব্যাখ্যা করো। মাথাপিছু আয় নির্ণয়ের পদ্ধতি ব্যাখ্যা করো। 12 নম্বর হচ্ছে আবগারি শুল্ক বলতে কি বুঝো? আবগারি শুল্ক বলতে কি বুঝো? এটি হচ্ছে 12 নম্বর। এবার আমরা তো চলে যাব 13 নম্বরে। 12 নম্বর এবং 12 নম্বর পর্যন্ত আমি চলে এসেছি। এবার আমরা লিখব 13 নম্বর। 13 নম্বরে আন্তর্জাতিক তারিখ রেখার আন্তর্জাতিক তারিখ রেখার প্রয়োজন হয় কেন? আচ্ছা, এবারে 14 নাম্বার, প্রমাণ সময় নির্ণয় করা হয় কেন? প্রমাণ সময় নির্ণয় করা হয় কেন? আচ্ছা, এবার হচ্ছে 15, ছায়াবৃত্ত কাকে বলে? ছায়াবৃত্ত কাকে বলে? এবারে 16, মহাকর্ষণ শক্তির প্রভাব ব্যাখ্যা করো। মহাকর্ষণ শক্তির প্রভাব ব্যাখ্যা করো। আচ্ছা, এবার আমরা একটু লিখে নেই। 13 নম্বর একটু মুখে বলি, লেখা মোটামুটি আমরা 16 পর্যন্ত চলে এসেছি।
16 পর্যন্ত। 13 হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখার প্রয়োজন হয় কেন। 14 নম্বর হচ্ছে প্রমাণ সময় নির্ণয় করা হয় কেন। 15 হচ্ছে ছায়াবৃত্ত কাকে বলে। এবং 16 নম্বর হচ্ছে মহাকর্ষ শক্তির প্রভাব ব্যাখ্যা করো। মহাকর্ষ শক্তির প্রভাব ব্যাখ্যা করো, এটি হচ্ছে 16 নম্বর। এবার আমরা লেখা শুরু করব 17 থেকে। 17 হচ্ছে দারিদ্র্যের দুষ্ট চক্র বলতে কি বুঝো। দারিদ্র্যের দুষ্ট চক্র বলতে কি বুঝো। 18 প্রতিবাদ স্থান বলতে কি বুঝো। প্রতিবাদ স্থান বলতে কি বুঝো। এই প্রশ্নটি কতে ছিল, কতে হবে ছোট এবং খতে হলে একটু বড় করে লিখতে হবে 19, যেহেতু খতের নাম্বার হচ্ছে বেশি। পরিবারকে আয়ের একক বলা হয় কেন। পরিবারকে আয়ের একক বলা হয় কেন। আচ্ছা, এবারে 19। এবারে আমরা চলে যাব 20 নম্বরে। দিন রাত্রি কিভাবে সংগঠিত হয়। 20 দিন রাত্রি কিভাবে সংগঠিত হয়। আচ্ছা, এবার আমরা একটু মুখে বলে নেই। দিন 20। 17 হচ্ছে দারিদ্র্যের দুষ্টচক্র বলতে কি বুঝো। 18 হচ্ছে প্রতিবাদ স্থান বলতে কি বুঝো। 19 হচ্ছে পরিবারকে আয়ের একক বলা হয় কেন। এবং 20 নম্বর হচ্ছে দিন রাত্রি কিভাবে সংগঠিত হয়। এবার আমরা 21 থেকে আমরা ধরবো 20 পর্যন্ত আমরা চলে এসেছি। কলমটা একটু লেখা কম দিচ্ছে, একটু কষ্ট করে হলে লিখে নাও। আমি বলছি, মুখেও বলছি। জাপানকে উচ্চ আয়ের দেশ বলা হয় কেন, এটা হচ্ছে 21 নম্বর। জাপানকে উচ্চ আয়ের দেশ বলা হয় কেন। জাপানকে উচ্চ আয়ের দেশ বলা হয় কেন। 22 হচ্ছে মঙ্গলের রং লাল কেন। 23 নম্বর হচ্ছে অশ্বমণ্ডল কি ব্যাখ্যা করো। এবং 24 নম্বর হচ্ছে ঋতু পরিবর্তন কেন হয়। ঋতু পরিবর্তন কেন হয় আমরা একটু বলে নেই। 21 হচ্ছে জাপানকে উচ্চ আয়ের দেশ বলা হয় কেন। 22 হচ্ছে মঙ্গলের রং, মঙ্গলের বলতে মঙ্গল গ্রহের রং লাল কেন। 23 হচ্ছে অশ্বমণ্ডল কি ব্যাখ্যা করো। এবং 24 নম্বর হচ্ছে ঋতু পরিবর্তন কেন হয়। এবারে আমরা যাব
23, 24, 25 নম্বরে যাব। এটা আমাদের অনুধাবনমূলক প্রশ্নের সংখ্যা হচ্ছে 30টি। 6টি অধ্যায় থেকে 30টি, 5টি করে এক এক অধ্যায় করেছে। 25 নম্বর, অধিবর্ষ। অধিবর্ষ বলতে কি বোঝো? অধিবর্ষ। 26 হচ্ছে ফ্যানের বাতাস সম্পদ। ফ্যানের বাতাস সম্পদ, এটা ব্যাখ্যা করো। 26 নম্বর হচ্ছে ফ্যানের বাতাস সম্পদ, ব্যাখ্যা করো। এবং 25 হচ্ছে অধিবর্ষ বলতে কি বুঝো? অধিবর্ষ বলতে কি বুঝো? অধিবর্ষ হচ্ছে লিপ ইয়ার। অধিবর্ষ বলতে কি বুঝো? এবং 26 হচ্ছে ফ্যানের বাতাস সম্পদ, ব্যাখ্যা করো। এবারে হচ্ছে 27। 27 নাম্বার, সামাজিকরণ বলতে। 27 সামাজিকীকরণ। সামাজিকীকরণ বলতে কি বুঝো? সামাজিকীকরণ বলতে কি বুঝো? এটা হচ্ছে 27। 28 হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলা হয় তাদের। বিশেষ চাহিদা সম্পন্ন, এটা হচ্ছে 28। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলা হয় কাদের? আচ্ছা, একটু লিখে নাও। 27 হচ্ছে সামাজিকীকরণ বলতে কি বুঝো? 28 হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলা হয় কাদের? বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলা হয় কাদের? এবং 29 নাম্বার, খুব সুন্দর একটি প্রশ্ন। 29 হচ্ছে মাতৃভাষ কাকে বলে? মাতৃভাষ কাকে বলে? এবং 30 নাম্বার হচ্ছে সর্বশেষ মিথস্ক্রিয়া কি? মিথস্ক্রিয়া কি? মিথস্ক্রিয়া কি? এই হচ্ছে 30টি অনুধাবনমূলক প্রশ্ন। আশা করি বুঝতে পেরেছ। এবং আমি আরেকবার, যেহেতু লেখা স্পষ্ট হয়নি আজকে, আমি এগুলো আরেকবার একটু বলে দিচ্ছি। অনুধাবনমূলক প্রশ্ন 30টি, 6টি অধ্যায় থেকে 30টি, মোট 5টি করে এক এক অধ্যায় থেকে নিয়ে মোট 30টি প্রশ্ন। 30টি প্রশ্ন অনুধাবনমূলক, 30টি প্রশ্ন, যেটি নাকি প্রতিটি সৃজনশীল প্রশ্নের খ নাম্বার হিসেবে থাকবে, খ নাম্বারে থাকবে। এটার নাম্বার হচ্ছে 2। নাগরিকত্ব পাওয়ার উপায় কি? 2 হচ্ছে পরিবারকে উৎপাদনের একক বলা হয় কেন? 3 হচ্ছে বৈদেশিক বাণিজ্য বলতে কি বোঝায়? 4 হচ্ছে ভোক্তার স্বাধীনতা বলতে কি বোঝায়? 5 সংগঠন হলো একটি সমন্বিত প্রক্রিয়া, ব্যাখ্যা করো। 6 কেন্দ্রাতিক শক্তি বলতে কি বোঝায়? 7 পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে কেন? 8 রাষ্ট্রের প্রাথমিক উপাদান ব্যাখ্যা করো। রাষ্ট্রের প্রাথমিক উপাদান ব্যাখ্যা করো। 9 কখন জিএনপি এবং জিডিপি সমান হয়, ব্যাখ্যা করো। 10 প্রতিটি সন্তানই রাষ্ট্রের সন্তান, ব্যাখ্যা করো। 11 মাথাপিছু আয় নির্ণয়ের পদ্ধতি, ব্যাখ্যা করো। 12 আবগারি শুল্ক বলতে কি বোঝায়? 13 আন্তর্জাতিক তারিখ রেখার প্রয়োজন হয় কেন? 14 প্রমাণ সময় নির্ণয় করা হয় কেন? 15 ছায়াবৃত্ত কাকে বলে? 16 মহাকর্ষণ শক্তির প্রভাব, ব্যাখ্যা করো। 17 হচ্ছে দারিদ্র্যের দুষ্ট চক্র বলতে কি বোঝায়? 18 প্রতিভার স্থান বলতে কি বোঝায়? 19 পরিবারকে আয়ের একক বলা হয় কেন? একটি প্রশ্ন হচ্ছে পরিবারকে উৎপাদনের একক বলা হয় কেন? আরেকটি প্রশ্ন আছে পরিবারকে আয়ের একক বলা হয় কেন? 20 দিন রাত্রি কিভাবে সংগঠিত হয়? 21 জাপানকে উচ্চ আয়ের দেশ বলা হয় কেন? 22 মঙ্গল গ্রহের রং লাল কেন? 23 অশ্বমণ্ডল কি, ব্যাখ্যা করো। 24 ঋতু পরিবর্তন কেন হয়? 25 অধিবর্ষ বলতে কি বুঝো?
26 ফ্যান, এর ফ্যানের বাতাস সম্পদ কেন? 27 সামাজিকীকরণ বলতে কি বুঝো? 28 বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলা হয় কাদের? 29 মাতৃভাষ কাকে বলে? এবং 30 হচ্ছে মিথস্ক্রিয়া কি? মোটামুটি এই 30টি হচ্ছে তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন। আশা করি লিখতে পেরেছো এবং এগুলো তোমাদের পড়া আছে, যাদের বই ধরা আছে, বই দেখেছ, তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে প্রশ্নগুলো কত গুরুত্বপূর্ণ, এবং বই খুললেই কিন্তু সামনে এই প্রশ্নগুলো চলে আসে। এবং যতগুলো সিটি স্কুল আছে এবং বিভিন্ন বোর্ড আছে, সবগুলো বোর্ড এবং সিটি স্কুলের প্রশ্নপত্র থেকে কিন্তু এগুলো নেওয়া হয়েছে, এবং প্রত্যেক প্রশ্নে কিন্তু এই প্রশ্নগুলো ছিল আছে। সুতরাং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তোমরা এগুলো তৈরি করে নেবে। তো আজকে এ পর্যন্তই অনুধাবনমূলক প্রশ্ন। গত ক্লাসে আমরা জ্ঞানমূলক প্রশ্ন দিয়েছিলাম, আজকে যা হলো অনুধাবনমূলক প্রশ্ন সমাজবিজ্ঞান বই থেকে, এবং আগামী ক্লাসে আমরা সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দেব। তাতে করে আমাদের 70-এর মধ্যে 35 একদম কমন থাকবে, আর যে 35 অর্থাৎ অর্থাৎ গ এবং ঘ লেখার যে প্রশ্নগুলো, সেগুলোর একটা নিনজা টেকনিক ইতিপূর্বের একটি ক্লাসে দেওয়া হয়েছে, নিশ্চয়ই তোমাদের এটি জানা হয়ে গেছে। সেই অনুযায়ী লিখলে তোমরা পরিপূর্ণভাবে 70-এ 35 নয়, 70-এ তোমরা 70-ই ফুল প্লেজেড অ্যান্সার করতে পারবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো। ওই যে আবার সেই কথাটি, যত পড়বে তত জানবে, যত পড়বে তত বুঝবে, যত পড়বে তত তোমার মেধার সান্নিধ্য হবে, তুমি ভালো করবে এবং তোমার দ্বারা দেশ আলোকিত হবে, সমাজ আলোকিত হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো।